কালু দাদা, এই যে এই দিকটা ভালো করে লাইটিং করো। এই দিকটা দেখতে যেন খুব সুন্দর লাগে। আমার মেয়ের জন্মদিনে আমি কোনো কমতি রাখতে চাই না। ঠিক আছে রে টুনি, ভালো করে লাইটিং করছি। তোতা দাদা, তুমিও প্যান্ডেল গুলো সুন্দর করে সাজাও, পাখিরা দেখে যেন প্রশংসা করে। আচ্ছা ঠিক আছে রে। টুনি, আমি এসেছি। এসেছো? তা কাকে কাকে নিমন্ত্রণ দিলে বলো তো? বনের সবাইকে দিয়েছি, এখন শুধু মুন্নিকে নিমন্ত্রণ দেওয়া বাকি আছে। তুমি এদিকটা দেখো, আমি এক্ষুনি মুন্নিকে নিমন্ত্রণ দিয়ে আসছি। বাবা, ছোট মামার জন্মদিনে উপস্থিত থাকবে? তাহলে তো খুব মজা হবে। টুকি, তোকে কতবার বলেছি ওই মুন্নিকে ছোট মা ডাকবি না, ও তোর সৎ মা হয়, বুঝেছিস? যা এখান থেকে। আর টোনা, শুনে রাখো, আমার মেয়ের জন্মদিনে মুন্নিকে নিমন্ত্রণ করা হবে না, ওকে আমার সহ্য হয় না, বুঝেছো? টুনি, ওর সাথে তুমি এরকম কেন করো? মুন্নির সাথে এরকম করবো না তো কেমন করব শুনি? ও আমার সুখের সংসারকে দুই ভাগ করেছে, ওকে আমি কখনো ক্ষমা করব না। টুনি, ওর কোনো দোষ নেই। আমি মুন্নিকে একটা বড় ধরনের বিপদের হাত থেকে বাঁচানোর জন্য বিয়ে করেছি। মুন্নি অনেক ভালো, ও কখনো কারো ক্ষতি করে না, বরং উপকার করে। তাই তো আমাদের সংসারে না এসে আলাদা সংসার বানিয়েছে আর নিজে নিজের দায়িত্ব নিয়েছে। হয়েছে, একদম ওর গুণগান আমার সামনে গাইবে না। আমি ওর কথা শুনতে চাই না, আর ওকে আমার বাড়িতেও দেখতে চাই না। টুনি, তুমি একদিন ঠিকই বুঝবে মুন্নি কতটা ভালো। সেদিন শুধু আমি নয়, তুমি ওর প্রশংসা করবে। সেই দিন কোনোদিনও আসবে না। এই বলে টুনি রেগে মেগে ওখান থেকে চলে যায়। এভাবেই দুদিন কেটে যায়। অবশেষে টোনাটুনির মেয়ে টুকির জন্মদিনের দিন চলে আসে। আমন্ত্রিত বনের পাখিরা আমন্ত্রণ রক্ষা করতে টুনিদের বাড়িতে আসতে থাকে আর টোনাটুনির সাথে কুশল বিনিময় করতে থাকে। সবাই এসেছে, শুধু ছোট্ট মা আসেনি। কতদিন হলো ছোট্ট মাকে দেখি না। আমি আজকে মায়ের চোখ ফাঁকি দিয়ে ছোট মায়ের বাড়িতে যাবো। তাও আবার আমার জন্মদিনের খাবার নিয়ে। কি ব্যাপার, আমাদের বার্থডে পার্টির মন খারাপ কেন? টুনি, তোরা কি টুকিমাকে বকেছিস নাকি? কি যে বলো দিদি, ওকে বকবো কেন? ও যে আমার কলিজার টুকরা। মা টুকি, আজকের দিনে মন খারাপ করে থাকিস না। ওই যে তোর বন্ধুরা খেলছে, যা সবার সাথে গিয়ে খেল। একটু পর তো কেক কাটবি। আচ্ছা ঠিক আছে মা, যাচ্ছি। সাজানো প্যান্ডেলের একপাশে টুকির বন্ধু বান্ধবী কনক, পারুল, মৌটুসি খেলছিল। টুকি তার মায়ের কথা মতো ওদের মাঝে চলে আসে আর সবার মতো খেলতে থাকে। অন্যদিকে কি রে মুন্নি, আজকে না তোর সতীনের মেয়ের জন্মদিন? তুই সেখানে না গিয়ে এখনো বাড়িতে কি করছিস? আসলে দিদি হয়েছে কি, আমার শরীরটা না বেশি একটা ভালো নেই, তাই আমি ওখানে যাব না। ও, যাবি না? আমি আরো ভাবলাম তোকে